মুহাম্মদ নাই রে, মুহাম্মদ এই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। যখন এই খবর সাহাবায়ে কেরাম পেয়েছে, সাহাবায়ে কেরাম দিক বিদিক ছুটাছুটি করা শুরু করে দিয়েছে। আরে আমার নবী যখন নাই, কার জন্য আমি লড়াই করব, কার জন্য যুদ্ধ করব? নবীজি তো আর দুনিয়াতে নাই, কার জন্য লড়াই করব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 জন সাহাবায়ে কেরাম মানববর্ম দিয়েছে। 10 জন সাহাবী নবীজিকে ঘেরাও করে রেখেছে। 10 জনের মধ্যে আস্তে 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 শহীদ বরণ করতেছে 10 জন সাহাবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরেছে, নবীজিকে মানববর্ম দিয়ে 10 জন সাহাবী রেখেছে। যে যুদ্ধের যত অস্ত্র আসুক না কেন, যত হাতিয়ার আসুক না কেন, তীর বল্লম যাই আসুক না কেন, আমাদের উপর পড়বে, আমাদেরকে বেদ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদ যুদ্ধ করার জন্য রওনা দিয়েছে। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 300 নিয়ে বাইকে গেছে, আর আছে 700। 700-র মধ্যে 50 জনকে নবীজি একটা পাহাড়ের উপরে দাঁড় করাইছে, যে তোমরা যুদ্ধ জয়ী বিজয়ী যাই হোক, তোমরা এখান থেকে সরতে পারবে না। নবীজির পরবর্তী নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত এখান থেকে তারা যাইতে পারবে না। আর আছে 650 জন। 650 জন নিয়ে সম্মুখ যুদ্ধে প্রথম অবস্থা কাফেররা পরাস্ত হয়ে গেছে, কিন্তু দ্বিতীয় পর্যায়ে সাহাবায়ে কেরাম কাফেররা বাগার পরে সবাই ওই পাহাড়ের উপর যারা ছিলেন 50 জন, 40 জন এখান থেকে চলে গেছে। তারা ইস্তেহাদ করছে যে যুদ্ধে আমরা বিজয় হয়ে গেছি, নবীজি লড়াইয়ে জয় হয়ে গেছে, তাহলে আমরা এখানে কেন বসে থাকবো? পাহাড়ের উপর গনিমতের মালের জন্য তারা চলে গেছে। ওইখান থেকে খালিদ বিন ওয়ালিদ, যিনি এখনো মুসলমান হন নাই, কাফেরদেরকে নিয়ে একভাবে একসাথে 3000-কে নিয়ে যখন আঘাত করছে এই পাহাড়ের দিক থেকে, 10 জন আর থেকে রাখতে পারেনি। এই 10 জন এখানে শহীদ হয়েছে। মুসলমানরা এমন এক বিপর্যয়ের মধ্যে পড়ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটাছুটি করা শুরু করছে। সাহাবায়ে কেরাম একজন পর্যন্ত চিনে না কে কোথায় যাবে, এমন একটা অবস্থা। এক সাহাবী খেজুর খাইতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বলছে, নবীজি যদি এই লড়াইয়ে আমার জীবনটারে আল্লাহর জন্য আমি কুরবান করে দেই, আমার জন্য কি আছে? নবীজি বলছে, জান্নাত তোমার জন্য ওয়াজিব। আল্লাহু আকবার। এই সাহাবী খেজুরটা সরে ফেলেছেন, দূরে নিক্ষেপ করে দিয়েছে। দৌড়ে উহুদের ময়দানে লাফিয়ে যাবে পড়ছে, কাফেরদের সাথে লড়াই করা শুরু করছে। লড়াই করতে করতে মনে অবস্থা হয়ে গেছে। এই সাহাবীকে অন্যজন জিজ্ঞাসা করছে, তুমি কেন খেজুরটা নিক্ষেপ করে দিয়েছ? খেজুরটা খেয়েও তো তুমি যাইতে পারতা যুদ্ধের ময়দানে। সাহাবী বলেন, না, খেজুর যদি আমি খাইতাম তাহলে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়াটা আমার জন্য বিলম্ব হয়ে যেত।
আমি আর খেজুরটা খাওয়ার সময়টাও বিলম্ব না করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে এই সাহাবী নিজের জীবনটারে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছে। আল্লাহু আকবার। উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে, একটা রব পড়েছে, কুতিলা মুহাম্মদ কদ কুতিলা মুহাম্মদ। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতে যুদ্ধের এই পতাকা ছিল, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। উমাইরের চেহারাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই দেখতে দেখা যাইতো। কাফেররা বা শয়তানে একটা রটনা করে দিয়েছে রিমার যে কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ এই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। যখন এই খবর সাহাবাই কেরাম পেয়েছে, সাহাবাই কেরাম দিক বিদিক ছুটাছুটি করা শুরু করে দিয়েছে। আরে আমার নবী যখন নাই, কার জন্য আমি লড়াই করব, কার জন্য যুদ্ধ করব? নবীজি তো আর দুনিয়াতে নাই, কার জন্য লড়াই করব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 জন সাহাবায়ে কেরাম মানববর মধ্যে 10 জন সাহাবী নবীজিকে ঘেরাও করে রেখেছে। 10 জনের মধ্যে আস্তে 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 শহীদ বরণ করতেছে 10 জন সাহাবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরেছে, নবীজিকে মানববর মধ্যে 10 জন সাহাবী রেখেছে। যে যুদ্ধের যত অস্ত্র আসুক না কেন, যত হাতিয়ার আসুক না কেন, তীর বল্লম যাই আসুক না কেন, আমাদের উপর পড়বে, আমাদেরকে বেদ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেতে পারবে না। এই 10 জন আস্তে আস্তে 7 জন শহীদ হয়ে গেলেন। হযরতে দুজানা, যায়েদ ইবনে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাল হিসেবে নবীজিকে ধরে রেখেছে, নিজের বডিডারে ডাল হিসেবে বানিয়ে দিয়েছে। যত অস্ত্র আসুক, যত তীর বল্লম আসুক, আবু দুজানা নিজের বডিটারে এই কাফেরের তীর বল্লমের দিকে দিয়েছে। আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকব, আমার নবীর উপরে একটা আঘাত পড়ার জন্য আমি দিব না। নবীজিকে ধরে রেখেছে, নবীজিকে আঁকড়ে ধরে রেখেছে, পিঠটা কাফেরদের দিকে। যায়েদকে প্রশ্ন করা হইল, পরে যায়েদ, পিঠ কেন তুমি কাফেরের দিকে দিয়েছ, তীরের দিকে দিয়েছ, আর বুক কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দিয়েছ? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জন্য বুকটা কাফেরদের তীরের দিকে ফিরাই না। বয়ে যদি আমি আমার বুক সরাইয়া ফেলি, এই জন্য আমি বই যেন না পাই। যতগুলি তীর বললাম আসুক না কেন, যত অস্ত্র আসুক না কেন, আমি আমার পিনটাকে নবীর জন্য রিজার্ভ করে দিলাম।
महबूब खुदा शाफिई महशर है हमारा, जन्नत जिसे कहते हैं वो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदर मुकद्दर है हमारा, हम सोते हैं बेदर मुकद्दर है हमारा। जुल्फों को जरा खुल दो, बुर्का को हटा दो, मुद्दत पर शादिल मुत्तर है हमारा, मुद्दत पर शादिल मुत्तर है हमारा। दिल में है मेरा इश्क रसूल अरबी का, दिल में है मेरा इश्क रसूल अरबी का, कुर्बाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का, कुर्बाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का। रुतबे में वुज़ू सबसे अल्लाह से कम है, ये कौल सब रोज मेरे हक की कसम है। अल्लाह अकबर। এই অবস্থা তলহা নবীজির একজন সাহাবী তলহা, নবীজি যখন এমন ভাবে একটা গর্তের মধ্যে পড়ে গেছেন, নবী আব্দুল্লাহ ইবনে কামিয়া, আব্দুল্লাহ ইবনে কুমিয়া এই নরাদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বড় একটা পাথর মেরেছে নবীর মাথার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার হেলমেট ভেঙে দুইটা লোহার করাত আমার নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকে যায়। নবীজি কাতরাচ্ছেন, আরে দুইটা লোহার করা আমার মাথার মধ্যে। এই অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হেলমেটের করাগুলি খুলি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একজন সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকরকে বলেন, ওগো আবু বকর, তুমি তো নবীর বড় সাহাবী, কতই না ভালো কাজ তুমি আমার চেয়ে করেছ, সুতরাং এই লোহার কড়াগুলি আমাকে খোলার জন্য দাও, লোহার কড়াগুলি আমি খুলব, এই খেদমতটুকু আমার করার জন্য দাও। তাকে এই খেদমত করার জন্য গেছেন, লোহার কড়া ঢুকিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ঢুকে গিয়ে হাড্ডির মধ্যে পর্যন্ত ঢুকেছে। এটা অতি তাড়াতাড়ি উঠে না, এটা উঠানো যায় না, উঠানো যায় না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়ে আসলেন যে আমি উঠাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইবে, এই লোহার কড়া উঠাইলে যদি আস্তে আমি কামড় দেই নবী কষ্ট পাইবে, সুতরাং না, নবীজিকে কষ্ট দেওয়া যাবে না। এত জোরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাথার করার মধ্যে একটা করার মধ্যে ধরে টান দিয়েছে। টানের ছুটে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার একটা দাঁত ভেঙে গেছে, সাথে সাথে একটা করা বার হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা করা বার হয়েছে। আবু বকর আবার দৌড়ে গেলেন, কিরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই করাটা আমাকে খোলার জন্য দেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চোখের পানি গুলি ছেড়ে কান্দে, না, আমাকে খেদমতটা করার জন্য দে, আমাকে খেদমতটা করার জন্য দে। আবু বকর বলেন, তোমার না দাঁত ভেঙে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমার একটা দাঁত কেন, আমার সবগুলি দাঁত না, আমার জীবনটাও নবীর জন্য কুরবান করে দিতে পারি।
না, বাকি করাটাও আমাকে খোলার জন্য দেন। আবার তলহা আবার আব্দুল্লাহ ইবনে ওয়াহাব বাকি করা খোলার জন্য গেছেন, আবার কামড় দিয়া শক্ত করে আবার টান দিয়েছে, বাকি করাটাও খুলছে। এই অবস্থা আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তে রঞ্জিত। আরেকজন কাফের আঘাত করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দাঁত মুবারক শহীদ হয়ে যায়। নবীর দুইটা দাঁত নাই, আবার মাথা মুবারকের মধ্যে কড়া ঢুকেছে, গাল মুবারকের মধ্যে একটা আঘাত লেগেছে, একে একে তিনটা ইনজুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ তুবড়িয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। নবীকে চেনা যায় না, নবীকে চেনা যায় না, চেহারাটা এমন হয়েছে বিকৃত হয়ে গেছে, নবীকে চেনা যায় না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান মালিক ইবনে সিনান, এ মালিক ইবনে সিনান দৌড়ে গিয়েছে, গিয়া যদি কোনো নেকড়া দিয়া রক্ত পুষানো হয়, নেকড়া দিয়া রক্ত পুষলে নবীজি ব্যথা পাইবে, নবীজির শরীর মুবারকের মধ্যে আঘাত লাগবে, নেকড়া দিয়া মুছা যাবে না। এই আবু সাঈদ খুদরির আব্বা মালিক বিন সিনান জিব্বা লাগাইয়া আস্তে আস্তে রক্তগুলি চুষে চুষে খাইতেছে। আল্লাহু আকবার। নবীজি বললেন, মালিক ইবনে সিনান তুমি কি খাও? ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মুছলে ব্যথা পাইবে, নেকড়া দিয়া মুছলে ব্যথা পাইবে, এই জন্য আমি আমার নরম জিহ্বা দিয়া এই রক্তগুলিকে পেটে নিয়ে যাচ্ছি। নবীজি বলেন, ও সাহাবীরা, তোরা যদি দুনিয়ার মধ্যে জান্নাতে কোনো মানুষ দেখতে চাস, আমার এই মালিক বিন সিনান এই ব্যক্তি হলো জান্নাতি মানুষ, আমার মালিক বিন সিনান হলো জান্নাতি। এই অবস্থা তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ডাল হয়ে গেলেন। ডান দিকে যখন আক্রমণ আসে, ডান দিক থেকে আক্রমণ ডান হাতে ফিরায়, আবার বাম দিকে আসে বাম হাতে ফিরায়, আবার সামনে আসে সামনের ডান সিনাটা দিয়ে দেয়, আবার বাম সিনা দিয়ে দেয়। যখন একটা জায়গা একটা বাহু তার অবশ হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য সারাটা বডি সে রিজার্ভ করে দিয়েছে। এই অবস্থা নবীজি গর্তের মধ্যে পড়ে গেছে। গর্ত থেকে ওঠার জন্য নবীজি 1 2 বার 3 বার চাইলেন। তলহা বলেন, লা তুশরিক নাহরি লিনাহরিকা, ওগো আল্লাহর নবী, মাথা মুবারক আপনি উঠাইবেন না। আপনি যদি মাথা মুবারক উঠান, কাফেরদের আঘাত আপনার মাথার মধ্যে লাগতে পারে। আপনি যুদ্ধের অবস্থা দেখতে চাচ্ছেন, মাথা উঠাইয়া আপনি উঠাইতে হবে না। আমি তলহা যুদ্ধের অবস্থাটাকে মাথা উঠাইয়া আমি দেখে আপনাকে বলে দিব। এই অবস্থা যদি কোনো তীর বা বল্লম এসে আমার তলহার মাথাটা উড়ায় নেয়, আমি শহীদ হয়ে জান্নাতে চলে যাব। আর আপনি নবী, যদি কোনো অসুবিধা হয় কিয়ামতের ময়দানে, আমি তলহা কি জবাব দিব? আমি তলহা কি উত্তর দিব যদি আপনাকে হেফাজত না করতে পারে, আপনাকে যদি সেভ করতে না পারে, তাহলে আমি কি উত্তর দেব? এই জন্য নবী আপনি নড়বেন না,
মাথা মোবারক নিচে রাখেন, আপনি উঠবেন না, আপনি উঠতে হবে না, আমি দেখে দেখে যুদ্ধের অবস্থাটা বলে দেব। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা, নিজের শরীরটাকে ডাল করে দিলেন। তালহা নবীজি গর্ত থেকে উঠতে চাইলেন, একবার দুইবার তিনবার চাইলেন, কিন্তু না, উঠতে পারলেন না। তালহা আবার নিজের বডিটারে উপর হইয়া শুইলেন। তালহা উপর হইয়া শুইয়া নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বডিটারে আপনি সিঁড়ি বানাইয়া গর্তের উপরে উঠেন, আমার বডিটারে সিঁড়ি বানান। তাফসীরের মধ্যে লেখেন 70 থেকে 99টা আঘাত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডির মধ্যে লাগছে। 70 থেকে 99টা আঘাত এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডির মধ্যে লাগার পর এরপর উপর হইয়া শুইয়া নবীজিকে বললেন, নবীজি আমার বডিটারে আপনি সিঁড়ি বানান, আমার বডিটারে সিঁড়ি বানাইয়া আপনি উঠেন। ও নবী, আমার বডিটারে সিঁড়ি বানাইয়া আপনি উঠেন। আল্লাহু আকবার। तकबीर में कलमे में नमाजों में अज़ा में, तकबीर में कलमे में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते थे आदम के मुझे खुंद बुरी में, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद। तालहा রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, नफ्सी ली नफ्सी का फिदाउन वजही ली वजही का फिदा। ओ नबीजी, আমার জানটা আপনার জন্য কুরবান, আমার এই চেহারাটা আপনার চেহারার জন্য কুরবান, আমার সিনাটা আপনার সিনা মুবারকের জন্য কুরবান। যুদ্ধ শেষে দেখা গেল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে 70 থেকে 99টা আঘাত লেগেছে। এই উহুদের ময়দানে আমার বাইরে এমন একটা দৃশ্য হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের আমার বাইরে একজন কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইতে আসলেন। ও মুহাম্মদ, এই ঘোড়াটা লালন পালন করি তোমাকে মারার জন্য, নাউজুবিল্লাহ, এই ঘোড়াটাকে লালন পালন করি তোমাকে মারার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাহাবায়ে কেরাম সামনে বাধা দিচ্ছে, তাকে আক্রমণ করার জন্য উদ্যত হয়েছে। নবীজি বললেন, যাবি না, তারে আসতে দাও, আসতে দাও, আমি তার ব্যাপারে দেখব। তার সারাটা শরীর লোহার অস্ত্র দিয়ে আবৃত, তার সারাটা শরীর লোহার অস্ত্র দিয়ে আবৃত। নবীজি বলেন, তারে আসতে দাও, তারে আসতে দাও। আর নবীজি বলেন, সাহাবায়ে কেরাম আমার হাতে একটা অস্ত্র দাও। একটা তলোয়ার দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে এই অস্ত্রটা দিয়া তার দিকে আঘাত করলেন। এই সামান্য একটু তার বডির মধ্যে গিয়ে টাচ করছে। সারা বডির যেহেতু পোশাক দিয়ে আবৃত, সামান্য একটু লাগছে। এই লাগার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত লাগার পর সে জোরে জোরে গাদার মতো চিৎকার করা শুরু করছে। তার সঙ্গীরা বলেন, তুমি এমন ভাবে কেন কাঁদছ? মুহাম্মদ তো সামান্য একটা আঘাত করেছে, এই আঘাতের সামান্য একটু লেগেছে, এই জন্য তুমি এমন ভাবে কেন কাঁদতেছো গাদার মতো? সে বলে, তোমাদেরকে আঘাত করে নবীর সাহাবীরা, আর আমাকে আঘাত করছে নবী নিজে স্বয়ং। আর
আমি এত বেশি আমি আঘাত অনুভব করছি, এত ব্যথা অনুভব করছি, সারা দুনিয়ার সব ব্যথা যেন এখানে এসে জমা হয়েছে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুমায়া যে আঘাত করছে, কুমায়া আব্দুল্লাহ ইবনে কুমায়া আঘাত করে, সামান্য একটু যাইতে না যাইতে নবীজি দোয়া করছিল, আল্লাহ তারা নিশ্চিহ্ন করে দাও, তারা শেষ করে দাও, তারা নিশ্চিহ্ন করে দাও। নবীজি অশ্র সিক্ত নয়নে তার জন্য দোয়া করেছে, আয় আল্লাহ তারা শেষ করে দাও, তারা শেষ করে দাও। এই দোয়ার ফলশ্রুতিতে পাহাড় থেকে বড় একটা ছাগল, বড় সিংওয়ালা ছাগল এসে আব্দুল্লাহ ইবনে কুমাইয়াকে ধরলেন এবং সিং দিয়ে এমন ভাবে খোঁচানি তারা শুরু করছে, আমরা কুরবানি করলে গোশত যেমন ভাবে খসায়, আব্দুল্লাহ ইবনে কুমাইয়াকে ছাগলটা সিং দিয়া খুসাইয়া খুসাইয়া তার গোশতগুলি সব গোশত টুকরা টুকরা করে দিয়েছে। আজও পৃথিবীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে নবীজির সাথে যারা বেয়াদবি করেছে, নবীর কুৎসা রটনা যারা করেছে, নবীকে যারা গালি দিয়েছে, নবীকে যারা নারী লোভী বলেছে, যে যেভাবে নবীর সাথে বেয়াদবি করেছে, তার বিচার কিন্তু আল্লাহ তাআলা করেছে। আল্লাহু আকবার। ফ্রান্সের মেক্রো আপনারা জানেন, নবীর জন্য নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মদদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ব্যঙ্গচিত্র প্রদর্শনী করছে, মুহাম্মদের ছবি দিয়া ব্যঙ্গচিত্র প্রদর্শনী করছে। এই ফ্রান্সের এই কুখ্যাত মেক্রো নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার কারণে ওই দেশের জনগণের তাপ্পর সে খাইছে। শুধু তাপ্পর খাই নাই, ডিম দিয়া তার এইটা দিয়েছে। এবং বিশ্বের যে পরাশক্তি আমেরিকার জর্জ ডব্লিউ বুশ 8 বছরের ক্ষমতা ছিল তার, নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছিল। এই ব্যক্তি সাংবাদিকের জুতার বাড়িও খাইছে। আল্লাহু আকবার। মুহাম্মদ আরবি হে নবীর আসতে পেশোয়া, মুহাম্মদ আরবি হে নবীর আসতে পেশোয়া, आलम हुआ उसके पैदाइश से उजाला, आलम हुआ उसके पैदाइश से उजाला, शफीउल उम्म हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। अल्लाहु আকবার। আমার নবীর সাথে যারা বেয়াদবি করছে, এই পৃথিবীর ইতিহাসে নবীর সাথে যারা বেয়াদবি করছে, আল্লাহ তাআলা এই বেয়াদবির প্রতিশোধ নিয়েছে। আল্লাহু আকবার। যারাই করতে আইছে, যারা এমন ভাবে বেয়াদবি করছে, যারা দুঃসাহস দেখাইতে আসছে, তাদের বিচার আল্লাহ তাআলা করছেই করছে। আল্লাহ তাআলা তাদের বিচার করছে, ছাড়ছে না কইছে। তাইলে এই উহুদের ময়দানে এই আয়াতটা নাযিল হয়েছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম ومن ينقلب على عقبيه سيجزي الله الشاكرين। الله أكبر। আল্লাহ জানাই দিয়েছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ শুধু একজন রাসূল, আর কিছু নাই। মুহাম্মদ যেমন রাসূল, এই মুহাম্মদের মতন অনেক রাসূল দুনিয়াতে অতিবাহিত হয়েছে। ও নবী, আপনিও দুনিয়াতে থাকবেন না। আপনি যদি মৃত্যুবরণ করেন অথবা শাহাদাত করে, তাহলে কাফেররা মুমিনরা কি আবার তাদের পূর্বের ধর্মের মধ্যে চলে যাবে নাকি?
আল্লাহ ঘোষণা দিয়েছে যদি যায় তাদের পরিণতি খারাপ হবে। পরিণতি কি হবে? খারাপ হবে। এই অল্প সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উহুদের যে চিত্রটা কিছু সময় আরো অনেক ইয়েতে আছে, উহুদের আরো সামনে আলোচনা করা, কিছু সময় বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজগুলিকে, আমাদেরকে সহিগুলিকে আমল করার তৌফিক দান করুক এবং বদগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েনি সাইদাকাত কেমন জমা